দেখে তো তোমারই লজ্জা পাওয়া উচিত, কারণ বন্ধুত্ব কেমনভাবে করতে হয় তা তোমার অমন বন্ধুর কাছে শিখলে আজ কাজে লাগতো। তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই। ফাঁকি দিয়ে ছলনা করে কি করে স্ত্রীলোকের মন হরণ করতে হয় সেই বিদ্যেটা তার কাছে শিখলে আজকে বোধহয় আমার বিশেষ কাজে লাগতো। সে বিদ্যে ইচ্ছে থাকলে শেখা যায় না, তার জন্য ক্ষমতা চাই। তা গুরুদেবের ঠিকানা যদি জানা থাকে আমাকে বলে দাও না, গিয়ে মন্ত্র নিয়ে আসি। ক্ষমতার পরীক্ষাটা না হয় তারপরেই দেয়া যাবে। বন্ধুর ঠিকানা যদি বার করতে না পারো তবে আমার কাছে প্রেমের কথার উচ্চারণ করবে না, কারণ যে ব্যবহার তুমি বিহারী ঠাকুরপোর সঙ্গে করেছো তারপরে কে তোমাকে বিশ্বাস করবে? তুমি যদি আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে না পারতে তাহলে এত অপমান করতে পারতে না। আমার ভালোবাসা সম্পর্কে যদি তুমি সম্পূর্ণ নিঃসংশয় না হতে তাহলে তাহলে এত অসহ্য দুঃখ আমার কপালে জুটতো না। বিহারী পোষ না মানার বিদ্যে জানে, আর সেই বিদ্যেটা যদি আমাকে শিখিয়ে যেত তাহলে তো সত্যি সে বন্ধুত্বের কাজ করতো। বিহারী যে মানুষ তাই সে পোষ মানতে পারে না। আচ্ছা বিনোদ, তুমি কেন আমাকে বারবার এত অপমান করো বলো তো? আর এত অপমানের যে কোনো প্রতিফল পাও না, সে কি তোমার ক্ষমতায় নাকি আমার গুণে? আর আমাকে যদি সত্যি তুমি পশু বলে মনে করো তাহলে হিংস্র পশু বলে যে আমি যে আঘাত করতে পারবো না এত বড় কাপুরুষ কিন্তু আমি নই। বিনোদ, বিনোদ চলো না আমরা আমরা দুজনে এখান থেকে অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? পশ্চিমে হোক, পাহাড়ে হোক, সমুদ্রে হোক, যেখানে খুশি, যেখানে তুমি চাইবে। বিনোদ, 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 এখানে আমাদের থাকার কোনো জায়গা নেই বিনোদ। এখানে থাকলে আমি মরে যাব। তাহলে চলো আমরা পশ্চিমে যাই। পশ্চিমে কোথায় যাবে? আমরা এক জায়গায় বেশি দিন থাকবো না, যেখানে যতদিন ইচ্ছে হবে ভালো লাগবে সেখানে ততদিন থাকবো, তারপরে অন্য কোথায় যাব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি তোমার জিনিসপত্রগুলো গোছগাছ করে নাও। আমি ট্রেনের টিকিটটা কেটেই আসছি। আজ রাতের মধ্যে যে ট্রেন পাবো তাতে করি আমরা চলে যাব। ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা। বৌমা, কি মা? বৌমা, মহিন যে সকালবেলা বিহারীর বাড়ি গেল তার খোঁজ খবর আনতে, ও কি ফিরেছে? না মা, এখনো ফেরেনি, তবে তুমি চিন্তা করো না, এখনই ফিরে আসবে। বৌমা, মহিনের জন্যে সব রান্নার ব্যবস্থা করেছো তো? হ্যাঁ মা, সব করেছি। উনি যা যা খেতে ভালোবাসেন আমি সব কিছুর ব্যবস্থা করেছি। উনি ফিরলেই আমি ওনার খাবার বেড়ে দেবো। বিন্দু, এই মায়ের খাবারটা দিয়ে যা তো রে। মা, ওঠো এবার, তুমি ওঠো। বসো। আমাকে একটু ধরে ধরে বসিয়ে দাও না বৌমা। চলো মা, ধরছি। ঠিক করে বসো মা।
ডাল ভাত দিও না বৌমা, শুকনো ভাত দাও। শুকনো ভাত? আমার ভালো লাগছে না কিছু। এই নিন মা। বৌদিমণি, বৌদিমণি, ওই দাদাবাবুর গাড়ি এসে গিয়েছে, কিন্তু দাদাবাবু তো এলেন না। বৌমা, তুমি একবার কচুয়ানের কাছে খবর নাও, এই অবেলায় মহিন আবার কোথায় গেল। যাও, তুমি গিয়ে খবরটা নিয়ে এসো গোপাল। ঠিক আছে, ঠিক আছে। তুমি খেয়ে নাও। কি হলো মা? না, আমি খাবো না। একটু জল খেয়ে নাও মা। বৌদিমণি, বৌদিমণি, ওই কোসোয়ান বললে ওই দাদাবাবু বিহারীবাবুর বাড়ি হই তারপর পটলডাঙ্গার বাসায় গিয়েছেন। কাল রাতে আমার অমন কঠিন ব্যাম দেখেও মহিন বিনোদিনীর কাছে ছুটে চলে গেল। এই সংসারের কাছে আমার আর কোনো প্রশ্ন করার নেই, কিছু চাইবারও নেই। বৌমা, আমার ব্যামোকে মহিন সামান্য জ্ঞান করে চলে গেল। মা, মা তোমার ওষুধ খাবার সময় হয়ে গেছে। আমার ওষুধ দিতে হবে না বৌমা। তুমি এখন যাও বৌমা, তোমার বয়স অল্প, এখনো তোমার সুখের মুখ দেখার অনেক সময় পড়ে আছে। আমার জন্য আর তুমি বৃথা চেষ্টা করো না। অনেকদিন তো বাঁচলাম বৌমা, আর কি হবে? এই যে বৌমা, পিসিমা, হ্যাঁ, কেমন আছে বৌদিদি? বৌদিদির এত ব্যামো, তোমরা একটা খবর দাওনি মা আমাকে। আমি কি তোমাদের পদ মাগো? না পিসিমা, আপনি বসুন। কেমন আছো বৌদিদি? বসুন না পিসিমা, আমি চা করে আনি। না না মা, চা করতে হবে না, আজকে আমার এখানে রাত্রিবাসী করতে হবে। আসার পথে কি বিভ্রাট, আসতে গিয়ে গাড়ি খারাপ হয়ে তাই তো এত দেরি করে এসে পৌঁছলুম। আমার মা রাত্রের আহার আর থাকার দুটো ব্যবস্থাই তোমায় করতে হবে মা, চায়ের জন্য ব্যস্ত হইও না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো থাকবেই ভাই, এটা তো তোমার বাপের বাড়ি, কত কষ্ট করে এসেছো। না দুদিন থেকেই যাও। বৌমা, হ্যাঁ মা। তুমি ওকে তোমার ঘরে নিয়ে যাও,
ওর চানের ব্যবস্থা করে দাও। ওর হ্যাঁ, তুমি পিসিমার জন্যে কাপড় বের করে দিও, কেমন? আচ্ছা মা। তুমি ওর সঙ্গে যাও ভাই, চান টান করো, কিছু মুখে দাও। ও তুমি ব্যস্ত হও না বৌদিদি, এসেছি দুদণ্ড তোমার কাছে বসি, মনটা হু হু করছিল, এসে দেখি তোমার এই অবস্থা, দুদণ্ড বসি তোমার কাছে। হ্যাঁ গো বৌমা, মহেন্দ্র কোথায়? তাকে তো দেখছি না। ওই যে মহেন এক বন্ধু আছে না, বিহারি, মহেন ওই বিহারির ওখানেই গেছে, এক্ষুনি ফিরে আসবে। তা বেশ করে। দেখো না ভাই, আমার ব্যামো হওয়ার পর থেকে কিছুতেই বাড়ি থেকে বেরোতেই চাইছিল না, আমি জোর করেই ওকে পাঠিয়ে দিয়েছি। বেশ করেছো, দুদণ্ড বাইরে ঘুরে এলে মনটা একটু অন্যরকম হবে। হ্যাঁ, বেশ করেছো, যতই হোক তুমি তো মা, বুঝবে বই কি। চাও বৌমা, ওকে তোমার ঘরে নিয়ে যাও। হ্যাঁ মা, আসুন পিসিমা। চাও ভাই। কি হলো তোমার বৌদিদি, কি ব্যায়াম হলো ভাই? বৌমা, বৌমা, একবার এদিকে শুনে জানা মা। মা, তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ মা, হ্যাঁ রে, হেমাঙ্গিনী চান টান করা হয়ে গেছে? হ্যাঁ মা, ওকে কাপড় বের করে দিয়েছিস? দিয়েছি। দেখিস মা, ওর খাবার যেন ভালো ব্যবস্থা করে দিস। শোন মা, মহিন তো এখনো ফিরলো না, ও যদি মহিনের কথা জিজ্ঞেস করে তবে যেন মহিনের সঙ্গে তোর মনোমালিন্য হয়েছে এ কথা বলিস না। তুই না হয় বলিস যে ওর কলেজে নাইট ডিউটি পড়েছে, তাই রাতে বাড়ি ফিরতে পারবে না, কেমন? আচ্ছা মা। ঘরের কেলেঙ্কারির কথা এই চার দেয়ালের বাইরে যেন যায় না বৌমা। আমার স্থির বিশ্বাস মহিন একদিন ওর ভুল বুঝতে পারবে। দেখিস ও একদিন ঠিক তোর কাছে ফিরে আসবে মা। বৌমা, বৌমা, কি মা? বৌমা, আমাকে আমাকে একটু উঠিয়ে বসিয়ে দেবে মা? হ্যাঁ মা, উঠুন। আস্তে। মা, শরীরটা কি খুব খারাপ লাগছে? মা, ওকে কি একটা খবর দেব? না না বৌমা, না, তোমার ওপর আমার দিব্যি রইল। আমার অসুখের কথা মোহিতকে তুমি জানাবে না। আর 4 দিন হয়ে গেল আমার একটা খবর পর্যন্ত সে নিলে না। বৌদিমণি, বৌদিমণি, এই 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 নায়েব মশাই এই চিঠিটা আমারে দিলেন,
মনে হয় দাদাবাবুর সিটি। বৌমা, মোহিনী নিশ্চয়ই খুব অসুখ করেছে, তাই সে নিজে আসতে পারলে না, চিঠি পাঠিয়েছে। বৌমা, পড়ো না মা, মোহিন কি লিখেছে। পড়ছি মা। শ্রী চরণেশু মা, কিছুদিন হইতেই বড় দুর্বল বোধ হইতেছিল, তাই কয়েকদিনের জন্য বায়ু পরিবর্তনের আবশ্যক বোধ করিলাম। কিছুদিন পশ্চিমে গিয়া থাকিবার জন্য মনস্থ করিয়াছি। তোমার শারীরিক কুশল সংবাদ জানাইতে ভুলিও না। বৌমা, বৌমা, মোহিন শরীর খারাপের কথা কি লিখেছে ওইখানটা আরেকবার পড়ো না বৌমা। হ্যাঁ মা, কিছুদিন হইতে বড় দুর্বল বোধ হইতেছিল, তাই থাক থাক, আর পড়তে হবে না, আর পড়তে হবে না। ভালো বোধ হবে কি করে? বুড়িমা মরেও মরে না, অথচ অথচ কেবল ব্যামোর কথা বলে তাকে জ্বালায়। তুমি তুমি তাকে আমার অসুখের কথা কেন বলতে গেলে বৌমা? বাড়িতে ছিল, ঘরের কোণে বসে পড়াশোনা করছিল, আমার অসুখের কথা বলে তাকে ঘর ছাড়া করে তুমি কি সুখ পেলে? আমি মরে গেলে কার কি ক্ষতি হতো? তোমার ঘটে কি এতটুকু বুদ্ধি নেই বৌমা? বৌদিমণি, ওই ডাক্তারবাবু এসেছেন।